রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিষধর সাপের ছোবল। ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ১৪ বছরের কিশোর আরাফাত হোসেনের। যে বয়সে বই খাতা নিয়ে মাদ্রাসায় যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর পরিবারের সঙ্গে হাসি আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সেই নিথর হয়ে ফিরতে হলো তাকে। সোমবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের তালতলা পাড়ায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। আরাফাত হোসেন ওই গ্রামের হান্নান মুসল্লির ছেলে। সে ঘোড়াশাল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। স্বজনরা জানায়, সোমবার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়েছিল আরাফাত। রাত ১১টার দিকে ঘুমের মধ্যেই একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর আরাফাতকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু রাত যত গভীর হতে থাকে ততই অবনতি হতে থাকে কিশোরটির শারীরিক অবস্থার। রাত ৩টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। তখন আর কোনো সময় নষ্ট না করে পরিবারের সদস্যরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার জন্য ছুটে বের হন। কিন্তু হাসপাতালের পথে নিভে যায় আরাফাতের জীবনের শেষ আলো। ঝিনাইদহ সদর হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মাদ্রাসা ছাত্র আরাফাত। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবার। স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। আরাফাতের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঘোড়াশাল গ্রাম জুড়ে। একটি বিষধর সাপের ছোবল মুহূর্তেই থামিয়ে দিল একটি সম্ভাবনাময় কিশোরের জীবন, স্তব্ধ করে দিল একটি পরিবারের স্বপ্ন।